আমি কিছুক্ষণ আগে আরিফ সাহেবকে বলছিলাম যে আমাদের তো সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের অনেকগুলো বিভাগও আছে, এটার উপরে কিন্তু তারা কাজটা করার উদ্যোগ নিতে পারতেন। দেশের বরেণ্য সাহিত্যিক যারা আছেন তাদেরকে টাস্ক দিতে পারতেন, দায়িত্ব দিতে পারতেন এই কাজগুলো করার জন্য। দুর্ভাগ্যজনক ভাবে আমরা এখন পর্যন্ত সেই কাজটা দেখিনি। আমি এই সময়ে, যে সময়টা আমরা অপেক্ষা করছি যে একটা গণতন্ত্রের উত্তরণের রোড ম্যাপ আমরা পাবো, আমরা যদিও নির্বাচন কমিশন গতকাল রোড ম্যাপ দিয়েছে, সেই রোড ম্যাপের জন্য অপেক্ষা করছে সবাই। এখন এটাকে ঠিকমতো রাজনৈতিক দলগুলো, প্রতিষ্ঠানগুলো, সরকার যদি এগিয়ে নিয়ে যায় তাহলে আমরা একটা মোটামুটি ভাবে একটা লক্ষ্যে পৌঁছাতে পারব। আমি কয়েকদিন আগে আমার কিছু হতাশার কথা বলছিলাম, এটা নিয়ে আমার যারা কাছের মানুষ তারা আমাকে ভর্ৎসনা করেছেন যে আপনি হতাশার কথা বলবেন কেন, আমরা তো আপনার কথা ইন্সপায়ার্ড হই, অনুপ্রাণিত হই। আমি তাদের বলেছিলাম যে যখন এই বয়সে এসে আমি দেখি যে আমার যে এতদিনকার যে স্বপ্ন, যে লড়াই, যে সংগ্রাম আমাদের, সেটা কেন জানি ম্লান হয়ে যাচ্ছে কিছু দুর্বৃত্তের কারণে, কারণ স্বাভাবিকভাবেই একটা হতাশা আসতে পারে। আমরা জানি যে রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে, রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে, মত থাকবে, কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে, এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আমরা আপনার লক্ষ্য করে দেখবেন, মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো, আশঙ্কা এবং এক ধরনের আপনার হতাশা এসে যায় না, হবে তো। আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই, এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। আপনারা দৃষ্টি লক্ষ্য করছেন যে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার এবং বিদেশেও আপনার এটা নিয়ে কাজ হচ্ছে। তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার, সে কথাটা আমরা বারবার বলেছি, এবং আমরা মনে করি যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাবো। মহাদিন